বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছি। আজকে হুগলি জেলা এবং আরামবাগ পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে সহযোগিতা হরিংখোলা ১ নম্বর পঞ্চায়েতের সহযোগিতায় আজকে হুগলি জেলার মধ্যে প্রথম এফএসটিপি শুভ উদ্বোধন হলো। এটা হুগলি জেলায় প্রথম যে নির্মল বাংলার জন্য 11 সালে পরিবর্তনের পর নির্মল বাংলার জন্য যে সারা বাংলায় নির্মল বাংলা শৌচাগার ঘরে ঘরে দিয়ে যে পরিকল্পনা নিয়েছিলেন, সেই পরিকল্পনাটা কিন্তু সঠিক হয়েছে। আজকাল আর অত্যতত্ত্বে কোনো মল দেখা যায়নি। আজকে সেই মলটা যা শৌচাগার থেকে জমে দূষণ হচ্ছে, দূষণমুক্ত বাংলা করার জন্য যার চিন্তাভাবনা, সেই মমতা ব্যানার্জি তিনি আবার এই মলটাকে নিয়ে কিভাবে সার কৃষিকার্যে লাগানো যায়, জলটাও আবার কৃষিকার্যে লাগবে, সেই মলটা বাড়ি বাড়ি যেয়ে নিয়ে আসবে। কারণ মল যদি আপনার লিকেজ হয়, মল যদি জমে যায়, সেই মলটা দূষণ হয়, সেই দূষণ মুক্ত করার জন্যই এই প্রজেক্টটা 2.5 কোটি টাকার প্রজেক্ট হুগলি জেলার এই প্রজেক্ট দিয়েছেন। সেখান থেকে আমাদের আজকে শুভ উদ্বোধন হলো। কত জায়গা থেকে মলগুলো সংগ্রহ করবে? আপনার সারা এই আরামবাগ সাব ডিভিশন কে করলাম কি পায়খানাকে কিভাবে মানে সংশোধন করে আবার কাজে লাগানো যায়, তারই প্ল্যানটা আজকে উদ্বোধন হলো। আগে যেমন যত্র পায়খানা করে পরিবেশকে দূষণ করত জনগণ, সেটা থেকে যেমন তারা সরে এসেছে, বা এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই পায়খানা হয়ে গেছে, শৌচালয় হয়েছে। সেখানে যে অতিরিক্ত মল যখন ভরে যায়, সেই মলটা বেসরকারিভাবে যে কোনো নিয়ে গিয়ে যে কোনো জায়গায় তারা ফেলে দেয়, তাতে করে আবার অন্যভাবে একটা পরিবেশ দূষিত হয়। সেটা থেকে মানে সমাজকে রক্ষা করার জন্য সর্বজন শ্রদ্ধা মমতা ব্যানার্জি ইঞ্জিনিয়ারদিকে নির্দেশ দিয়েছিলেন। ওনারা সেই নির্দেশকে মান্যতা দিয়ে কিভাবে সেই পরিত্যক্ত মলকে কাজে লাগানো যায় তার জন্য চেষ্টা করেছিলেন। তারই ফলস্বরূপ আজকে ভেহিকেল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের শুভ উদ্বোধন হলো হরিংখোলা 1 নম্বর অঞ্চলে। এখানকার জনগণকে আমরা অভিনন্দন জানাবো জায়গা দেওয়ার জন্য, কারণ জায়গার অভাবে অনেক জায়গায় এইসব প্ল্যান করা যায়নি। তাই প্রত্যেকে অভিনন্দন। আজকের শুভ অনুষ্ঠানে যারা ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন প্রত্যেককে আমি অভিনন্দন ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, স্বাগত জানাই। সাথে সাথে আপনাদেরকেও অভিনন্দন রইল। আপনারা সংবাদটা যেহেতু সারা বিশ্বে ছড়িয়ে দেবেন। আমাদের একটা এফএসটিপি প্রজেক্ট এখানে উদ্বোধন হলো। মানুষের বর্জ্যকে মানুষের ব্যবহারযোগ্য কিভাবে করা যায় সেটার জন্যই চেষ্টা করা, এবং আশা করা যায় এই প্রজেক্ট আগামী 10-12 বছর পরে খুব জনপ্রিয় হবে। এবং যে জিনিসটা আমরা এতদিন ভাবতাম সেটা শুধু দূষণই করে, এখন আমরা দেখতে পাবো মানুষের ব্যবহারের জন্য কাজে লাগে। কিভাবে এই প্রজেক্টটা কাজ করবে? আমরা বেশ কিছু সংখ্যক সেসফুল যারা প্রাইভেটলি এতদিন কালেক্ট করতো এবং বর্জ্যটা বিভিন্ন জায়গায় গিয়ে ফেলে দিত, এখন আমরা সেই সেসফুলকে কাজে লাগাচ্ছি। এইখানে এনে জিনিস আমাদের বর্জ্যগুলো দেবে এবং তার থেকে মানুষের ব্যবহারযোগ্য সার তৈরি হবে। কৃষি দপ্তরের উদ্যোগে সেটার অ্যাওয়ারনেস তৈরি হয়েছে এবং সেই অ্যাওয়ারনেসের মাধ্যমে কিছুদিন পর এটা মানুষের বর্জ্যটা মানুষের নিত্য ব্যবহার্য হবে। স্যার, এরিয়া কতটা? আমাদের এটা আপাতত ব্লকের জেলার ভেতরে প্রথম প্রজেক্ট। আপাতত আমাদের সাব ডিভিশনের সমস্ত ব্লককেই এই প্রজেক্টের আওতায় আনার চেষ্টা হয়েছে। মহাকাশের পার্ট নিতে ইসরো স্পেস অন হুইলসে পড়ুয়ারা। কাজাপাড়া ইসরো স্পেস অন হুইলস মহাকাশ বিজ্ঞানে অনুপ্রাণিত ভবিষ্যৎ প্রজন্ম এদিনের স্পেস অন হুইলসে পর্যবেক্ষণ করলো স্কুল পড়ুয়ারা। কাজাপাড়া থানার মোড় সংলগ্ন এলাকায় স্পেস অন হুইলসের বাসটি পৌঁছায়। মহাকাশ গবেষণা ও ভারতের রকেট স্যাটেলাইট প্রযুক্তি সম্পর্কে সাধারণ ছাত্রছাত্রীদের সমান ধারণা দিতে বিশেষ উদ্যোগ। চলমান প্রদর্শনী দেখতে এদিন কাজাপাড়ার বিভিন্ন স্কুল থেকে ভিড় জমায় অসংখ্য ছাত্রছাত্রী, সঙ্গে ছিলেন তাদের শিক্ষক শিক্ষিকারাও। এই বাসের ভেতরে ইসরোর বিভিন্ন ঐতিহাসিক মিশনের মডেল ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। পড়ুয়ারা অত্যন্ত কাছ থেকে দেখতে পেয়েছেন। বাসটি ঘুরে দেখার পর ছাত্রছাত্রীদের বিস্ময় ধরা পড়ে তাদের চোখে মুখে। এক পড়ুয়ার অভিমত, বইয়ের পাতায় যা পড়েছি আর তার চোখের সামনে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আমার স্বপ্ন বড় হয়ে আমি এসব বিজ্ঞানী হব, দেশের নাম উজ্জ্বল করব। The satellite changes its position and attitude due to air friction and inertia.
কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে, আমার নতুন একটা অভিজ্ঞতা সৃষ্টি হলো। আমি যদি পরবর্তীকালে এই মহাকাশ নিয়ে পড়তে চাই তাহলে আমি এইগুলো কাজে লাগাতে পারবো। আর এই পুরো সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে, খুব নতুনত্ব একটা বিষয় হয়েছে। মানে এই যে এত সুন্দর উদ্যোগ যে ইসরো যেগুলো পৌঁছে যাচ্ছে ছাত্রছাত্রীদের কাছে, আরও তো অনেক স্টুডেন্টরা যারা রয়েছে তারাও তো এই দিকে আরও আসতে চাচ্ছে, তারা ভালো লাগলো এই দেখে। ঠিক আছে, তোমার নাম? আমার নাম দেবস্মিতা ত্রিবেদী, আমি কাঁচাপাড়ি ইন্ডিয়ান গার্লস হাই স্কুল থেকে এসেছি। আচ্ছা। ক্লাস 10B-তে করি। আচ্ছা আর রোল আমার 12। আচ্ছা, এইটা হচ্ছে আমরা যে রকেটটা ওঠে তার মাথাটা আমরা ছুঁচলে দেখি না, হ্যাঁ। এইটা হচ্ছে সেই হিট শিল্ডটা, যেটা তার ভেতরে থাকে হচ্ছে এই আমাদের স্যাটেলাইট। এবং যখন এই হিট শিল্ডটা খুলে যায় ওপরে গিয়ে, হ্যাঁ, তখন এই স্যাটেলাইটটা এখান থেকে বেরোয়, তারপরে সেটা তার অরবিটে, যে অরবিটে পাঠানো হয় সেই অরবিটে গিয়ে সেট হয়। আর এটা হচ্ছে বিভিন্ন রকমের স্যাটেলাইটের ছবি পাশে থেকে। এগুলো স্যাটেলাইট আছে এটা ওয়ান টাইপ প্রথম দিককার একটা মোটর। মানে অ্যাকচুয়ালি যত রকেটে যে মোটর মেটেরিয়ালস লাগে সেগুলো হচ্ছে এটা। এখন পর্যন্ত ইন্ডিয়া যতগুলো রকেট বানিয়েছে সবকটার মডেল এটা। এটা হচ্ছে কাঁচাপাড়া মিউনিসিপাল কলেজ। ঠিক আছে, একটু আলো দিয়ে করা। 3 degrees Celsius respectively. Liquid hydrogen is mixed in the combustion chamber and exhaust gases run the turbo pump. The pump controls the mixture ratio for the required mass center. The cryo stage is of height 13.5 meters and a diameter of 4 meters. The engine utilizes 27 tons of liquid oxygen and liquid hydrogen to obtain a thrust of 186 kilonewtons. Made out of composite material and inside the heat shield. The heat shield is a 5 meter diameter made out of honeycomb structures to give more higher temperatures. The payload fairing protects the satellite from aerodynamic, thermal. এই যে এত সুন্দর যে উদ্যোগ, যে ইসরোর এবার বাস, প্রতিটা ভারতবর্ষে ছখানা বাস বেরিয়েছে, তার মধ্যে কাঁচরাপাড়ায় দেখা গেল একটি বাস এসছে। এবার সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা তারাও কিন্তু উপভোগ করছে, কি বলবেন? একদম, দেখুন আমার সঙ্গে বিজ্ঞান ভারতীর যিনি আছেন তার সঙ্গে কথা হয়, যে তখন জানতে পারি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে টোটাল 6টি বাস ভারতবর্ষে প্রদক্ষিণে বেরিয়েছে, স্পেস অন হুইল। তো এখানে আমরা তাদেরকে আগ্রহ করি এবং আমরা বলি যে আমাদের বীজপুরবাসীর জন্য, স্টুডেন্টদের জন্য দরকার যে আজকের দিনে গ্রামগঞ্জের মানুষ এবং এই শহরের অঞ্চলের মানুষ সকলের পক্ষে সম্ভব না দিল্লি গিয়ে আমাদের স্পেস সায়েন্সের যে সংস্থা রয়েছে সেখানে ভিজিট করা। তো এই স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ করে আজকের এই উদ্যোগ, যাতে তারা আজকে দেখুক যে আজকে স্পেসে আমরা গবেষণায় ভারতবর্ষ কতটা উন্নতি করেছে। এই চন্দ্রযান আমরা দেখলাম, চন্দ্রযানে যে সফলতা পেয়েছে, তো সেই জায়গাগুলো দেখানোর জন্য আমরা বিশেষ করে এই বাসটি আজকে পেয়েছি। আজকে অত্যন্ত গর্বের দিন বীজপুরবাসীর জন্য। এই যে স্কুলের প্রত্যেকটা স্কুল থেকে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে বাচ্চারা আসছে। মাধ্যমিক পরীক্ষা চলছে বলে আমাদের একটু অসুবিধা, না হলে আজকের দিনে আরও অনেকে এই সুযোগটা পেত। তো খুব ভালো সিস্টেম, কিভাবে এই চন্দ্রযান হচ্ছে, কিভাবে স্পেস সায়েন্সে আমরা রকেট পাঠাচ্ছি, পুরো বিষয়টাই বাসের মধ্যে দেখানো হচ্ছে। আমাদের মধ্যে স্পেস সায়েন্সের ইসরো সায়েন্টিস্টরাও এখানে উপস্থিত আছেন, তারা বিষয়টা ঘুরে দেখলাম, তারা বুঝিয়ে দিচ্ছে বাচ্চাদের, না? একদম, তারা বুঝিয়ে দিচ্ছে। ভিতরে অডিও ভিজুয়াল বিষয় রয়েছে এবং তাদের মধ্যে একটা আগ্রহ, উৎসাহ তৈরি হচ্ছে। আমরা চাই আগামী দিনে এখান থেকেই এরকম সায়েন্টিস্ট, গবেষক বেরিয়ে আসুক এই স্টুডেন্টদের মধ্যে থেকে, তাদের মধ্যে তারা আরও বিশেষ করে আরও জানুক। কতক্ষণ থাকবে বাস আজকে? আজকে আমরা সকাল 11:30 এখানে ওপেন করেছি, বিকাল 5টা অবধি ওপেন থাকবে এই বীজপুর থানার অপোজিটে যে মাঠ সেখানে। আপনার নাম? আমার নাম রূপম ব্যানার্জি, আমি একজন শিক্ষক।
কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং হোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিং হোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে 5 দিন ডিসচার্জ নিয়ে। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে?
আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আপনার স্যাচুয়েশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। এটার জন্য শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। একদম। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে? এই পার্টটা ফার্স্ট while loop is for the sum of digits and the second while loop is for the reverse.